নমস্কার বন্ধুরা, নতুন পর্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো ইসাকুয়া স্যামন ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটা বেশ কিছুদিন আগে হয়ে গেছে, কিন্তু আপলোড সবে করলাম, তার জন্য দুঃখিত। ইসাকুয়া ডিস্ট্রিক্টে এটি খুব বড় একটা ফেস্টিভ্যাল, আর আমাদের অ্যাপার্টমেন্ট থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি পার্কিং এরিয়ায়। আমরা গাড়িটা এখানেই রেখে দেবো। এখানে রাখার পরে আমাদের বেশ খানিকটা হেঁটে যেতে হবে, 5 মিনিট তো লাগবেই। তবে প্রচুর মানুষ এখানে হেঁটেই সবাই যাচ্ছে, আর ম্যাপেল ট্রিগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগছে, তাই কিছু মনে হচ্ছে না। এই মেলার সামনে আমরা একেবারে এসে গেছি, আমরা এন্ট্রি নিচ্ছি। আর এখানে প্রচুর স্টল বসেছে, আর প্রচুর মানুষের ভিড়ও দেখতে পাচ্ছি। এই কিছু ব্যাগ নিয়ে বসেছে, কিন্তু ব্যাগগুলো খুব ছোট ছোট, আর পরিমাণেও বেশ কম রেখেছে দেখছি। আর দূরে গান শুনতে পাচ্ছি, তো আমরাও একটু দাঁড়িয়ে গান শুনে নিলাম। গানটাও ভীষণ ভালো হচ্ছে, যে কনসার্টটা করছে খুব ভালো। কিছুক্ষণ গান শোনার পর বেরিয়ে আসলাম, কারণ ছেলে আর একেবারেই থাকতে চাইছে না। আর পাশেই এই একটা পপকর্নের স্টল রয়েছে, আর এখানে কফিও পাওয়া যাচ্ছে। আর দেখছি সামনে আর কোথায় কি পাওয়া যায়, দেখা যাক। আর প্রচণ্ড ভিড় এখানে। ওই সামনে তো আবার ক্যারিকেচারও দেখা যাচ্ছে, মানে যেখানে কার্টুন বানাচ্ছে, কেউ বসে থাকলে তারও কার্টুন বানিয়ে দেবে। আর ওই এতক্ষণ পরে সবে একটা জামার দোকান দেখলাম, না জামা না, এটাই জ্যাকেট, সব একই কালারের জ্যাকেট। আর সামনে আবার পেন্টিং দেখতে পাচ্ছি। এখানে অবশ্য পাশে নিজে পেইন্টও করছেন, আবার ওখানে বিক্রিও করছে, যে যেরকম। আর এখানটায় ওই কি রিংসগুলো রয়েছে, কি রিংগুলো, আর কিছু টেডিও রয়েছে। আর এখানে এই চপার বোর্ড, মানে প্রচুর চপার বোর্ড রয়েছে, সবই কাঠের। এখানে কাঠটা বেশি পাওয়া যায়। এই কাঠের বিভিন্ন জিনিস বানানো, একটা সুন্দর বেশ হাঁসের মতো জিনিসগুলো করে রেখেছে। আর কাঠের এখানে ছোট ছোট খেলনাও পাওয়া যাচ্ছে, যেগুলো ঘরে বসে বাচ্চারা পেইন্ট করে নিতে পারে, কালার বিভিন্ন নিজের পছন্দ মতো কালার করে নেবে। গাড়ি, ট্রাক, বিভিন্ন রকম জিনিস রয়েছে। সামনে আবার ওই কিছু শিম্প্যাঞ্জি বানিয়ে রেখেছে, এগুলোও সব কাঠের, ভীষণ সুন্দর বানিয়েছে, পালিশগুলোও ভীষণ ভালো। আর কিছু প্যাঁচাও তৈরি করে রেখেছে কাঠের মধ্যে, খুব সুন্দর সুন্দর। আর এর এত সুন্দর সব হাতের কাজ, দেখার মতো। এগুলো সব ঘরের সামনে অনেকেও রেখে দেয় কাঠের জিনিস। আর সামনেই ওই কিছু পেন্ডেন্ট দেখতে পাচ্ছি, তবে এই পেন্ডেন্টগুলো ভীষণ এক্সপেন্সিভ। একটা করে শুধু স্টোন রয়েছে, 50, 100, 150, ইন্ডিয়ান মানিতে প্রায় 7-8 হাজার। আর এই কাঁচ দেয়া, কাঠ লাগানো এই দরজা, এখানে ভীষণ কাঠের জিনিস বিক্রি হয়। আর এই আমরা হ্যাচারিতে চলে এসেছি। এখানেই স্যামন মাছগুলোকে রেখে দেয়, এরা রেখে ডিম ছাড়ে। স্যামন মাছগুলো ডিম ছাড়ার পরে এখান থেকে হ্যাচ হয়, মানে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে এরা সেই সময় প্রচুর মাছ এরা প্রশান্ত মহাসাগরে ছেড়ে দেয়। এই মাছগুলো এখানে রেখেছে মানুষ, যারা এসছে সবার দেখার জন্যে। আর এই মাছগুলো এখানে ঘুরছে, তার কারণ মাছেদের খাওয়ার জন্য এখানে জিনিসও কিনতে পাওয়া যায়, তো মাছকে সব খেতে দিচ্ছে। আর এইটা আসল জায়গা, যেখান থেকে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যাবে এই মাছগুলো। আর এই জলটা পুরো কালো লাগছে, তার কারণ এখানে মনে হয় হাজার হাজার কি লাখে লাখে মাছ রয়েছে, কিছু মাছ মরেও গেছে গেছে দেখছি। আর এরা একদিক দিয়ে জল ছাড়ছে, আর একদিক দিয়ে মাছ ছাড়ছে। আর এখানে একটা স্ট্রিম রয়েছে, এই স্ট্রিমটা দিয়েই প্রশান্ত মহাসাগরে এই সব মাছগুলো যাবে। আর এখানে এত মাছ এরা ছাড়ে, আর এটাই হলো ফেস্টিভ্যাল, স্যামন ফেস্টিভ্যাল এটাই।
মেলা ঘোরা শেষ, এবারে খাবার জন্য আমরা ঘুরছি। এখানে প্রচুর বার্গার বান পাওয়া যাচ্ছে আর সব ডোনাট পাওয়া যাচ্ছে এই সব। কিন্তু আমরা স্যামন ফেস্টিভ্যালে এসেছি, তো স্যামন মাছ খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু স্যামন মাছ আমরা খুঁজে পাচ্ছি না। দেখি কোথায় পাওয়া যায়। আর দূরে আবার কিছু মিউজিক শুনতে পাচ্ছি, হয়তো কেউ কোনো ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। তো সামনে গিয়ে দেখি। স্যামন মাছ তো খুঁজে পেলাম না, তাই অবশেষে এই চিংড়ির মোমো আর চিকেন মোমো এইগুলোই খেলাম। কিন্তু খেতে বেশ ভালো। আর এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।